বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবকগণ এবং আমার প্রাণের প্রিয় ছোট ছোট ভবিষ্যৎ নির্মাতারা, শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এখানে দাঁড়িয়ে গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি, কারণ আজকের এই আয়োজন কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটি একটি মানুষ গড়ার আয়োজন, একটি স্বপ্ন জাগানোর আয়োজন, একটি ভবিষ্যৎ আলোকিত করার আয়োজন। প্রথমেই আমি এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রমাণ করছেন, গ্রামের উন্নয়ন শুধু রাস্তা বা দালান দিয়ে হয় না। গ্রামের উন্নয়ন হয় শিক্ষিত, নৈতিক ও আত্মবিশ্বাসী প্রজন্ম দিয়ে। এই ধরনের উদ্যোগ গ্রামের শিক্ষার্থীদের মনে স্বপ্ন দেখার সাহস যোগায়। আপনারা আজ যে বীজ বপন করেছেন, আগামী দিনে তা মহীয় হয়ে আমাদের সমাজকে ছায়া দেবে, এই বিশ্বাস আমি রাখি। আমার ছোট ছোট বন্ধুরা, আজ তোমরা যারা পুরস্কার পেয়েছ, তোমাদের সবাইকে অভিনন্দন। আর যারা আজ পুরস্কার পাওনি, তোমাদেরও বলছি, তোমরাও বিজয়ী, কারণ চেষ্টা করাটাই সবচেয়ে বড় সাফল্য। মনে রেখো, পুরস্কার হলো একটি স্টেশন, গন্তব্য নয়। আজকের এই পুরস্কার যেন তোমাদের মনে অহংকার না আনে, বরং আরো ভালো হওয়ার দায়বদ্ধতা তৈরি করে। তোমরা গ্রামে জন্মেছ, এটা কখনো দুর্বলতা নয়, এটা তোমাদের শক্তি। এই গ্রাম থেকে জন্ম নিয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রশাসক, বিজ্ঞানী। আজ যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, কে ডাক্তার হতে চাও, কে শিক্ষক হতে চাও, কে দেশকে নেতৃত্ব দিতে চাও, তোমরা নির্ভয়ে হাত তুলবে। কারণ স্বপ্ন দেখার জন্য শহর লাগে না, লাগে সাহস। পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, পড়াশোনা মানুষকে ভালো মানুষ হতে শেখায়, সত্য ও মিথ্যা আলাদা করতে শেখায়, অন্যায় দেখলে প্রতিবাদ করতে শেখায়। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সন্তানরা কাঁচা মাটির মতো। আপনি যেভাবে গড়বেন, তারা সেভাবেই গড়ে উঠবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, শুধু নম্বর নয়, শুধু A+ নয়, নৈতিকতার দিকে নজর দিন। শুধু রেজাল্ট নয়, চরিত্র গঠনের দিকে গুরুত্ব দিন। সন্তানকে সময় দিন, কথা বলুন, স্বপ্ন দেখাতে সাহায্য করুন। আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই। শ্রদ্ধেয় শিক্ষকরা হচ্ছেন সমাজের নীরব নায়ক। একজন ভালো শিক্ষক শত শত পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। আপনাদের ধৈর্য, ভালোবাসা আর পরিশ্রমের ফলে আজ এই মেধাবী শিক্ষার্থীরা। আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, জীবনে সবাই প্রথম চেষ্টায় সফল হয় না। হার জিত থাকবেই, কিন্তু হাল ছাড়বে না। মনে রেখো, যে পড়ে যায় সে হারে না, যে উঠে দাঁড়াতে ভয় পায় সেই হারায়। ব্যর্থতা তোমাদের শত্রু নয়, ব্যর্থতা তোমাদের শিক্ষক। তোমরা শুধু নিজের জন্য পড়বে না, পড়বে তোমার বাবা মায়ের জন্য, তোমার গ্রামের জন্য, তোমার দেশের জন্য। একদিন তোমাদের হাতেই থাকবে এই দেশ। দেশকে ভালোবাসতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো। শেষে আবারও অভিনন্দন জানাই আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের। ধন্যবাদ জানাই সংগঠনের সকল সদস্য, শিক্ষক, অভিভাবকদের, আমার ছোট বন্ধুদের। বন্ধুরা, তোমরা বড় হও, আলোকিত হও, এবং একদিন যেন আমরা গর্ব করে বলতে পারি, এই সন্তানটি আমাদের এই গ্রামের। সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবারে
আমাকে বলা হয়েছে আলোচক। আমি এখন আর এই নর্মাল যে বক্তব্য আমি রাখলাম আমাদের দেশে সবার উদ্দেশ্যে, যার জিস্ট আমি শোনালাম, এখন আমি আলোচনা করব। তো এখন তো সময় চলে গেল, সময় আছে কি আলোচনা করার সময় আছে কি? কতক্ষণ সময় পাবো আমি? আচ্ছা, আমাকে ওই এনামুল হাসান বলতেছে আপনার টার্গেট অনুযায়ী বলেন আর কি। আচ্ছা, তার সাথে একটা আলাপ হয়েছিল যে আমি কতক্ষণ সময় পাবো। তাহলে আমি কি, আপনাদের ধৈর্য আছে আমার আলাপ শুনতে? আলাপ মানে কি আলোচনাই তো, তাই না? তা আমি যে এই বক্তব্য রাখলাম এটার উপরে আলোচনা করি। আমরা প্রথমে আমরা মুসলিম হিসাবে একজন আরেকজনের দেখা হলে সালাম দেই, আসসালামু আলাইকুম বলি, তাই না? এনামুল হাসান দেখলাম বলল, সে করছে না, এনামুল হাসান বলল সবাইকে আসসালামু আলাইকুম, এই কথা বললো। এটার উপরে একটু আলোচনা করি। আসসালামু মানে সালাম, আলাইকুম মানে আপনাদের উপর, আপনার উপর না। কিন্তু আমি অনেকের জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম মানে কি, আজকে জিজ্ঞেস করছি বাচ্চাদেরকে, কেউ কেউ বলে কি আপনার উপর সালাম বা আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি বলেছি হয় নাই, আপনার উপর না, আপনাদের উপর। কুম মানে আপনাদের, কা মানে আপনার। যদি বলি আসসালামু আলাইকা, তাহলে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যখন বলি আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তো রাসূলুল্লাহ শিখাইলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন আসসালামু আলাইকুম মানে আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আর আমরা কইতেছি আপনারও শান্তি বর্ষিত হোক, তাহলে হইতেছে? তাহলে শান্তি কম পড়ে গেল না? আপনার আমি সালাম দিলাম, তা তো না, আপনাদেরকে দিলাম। তাহলে আপনি, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে সবারই অনেক হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে যে শান্তি কম হইতেছে। কারণ হলো আমরা কম দিচ্ছি, সালাম কমাই দিতেছি আমরা। আমার কথা কি ঠিক হইলো? সালামটা কিন্তু কমাই দিতেছে আমরা। রাসূলুল্লাহ বলছে বেশি করে দিতে, মানে আপনাদের বলতে, আর আমরা মুখে মনে বলতেছি আপনাদের। এখন আমার পরিচয় দিতে চাইছিল এনামুল হাসান। এনামুল হাসানকে আমি আগে চিনতাম না। করোনার সময় বসাছিলাম, নক করছে আমাকে যে আপনার সাথে একটু আমি ভিডিও রেকর্ড করতে চাই, মানে কনফারেন্স করতে চাই, যে এটা এই ইয়েতে দিব, ফেসবুকে দিব। চিনি না, পরিচয় টরিচয় নিলাম, দেখতে ভালো জ্ঞান রাখি আর কি। তো একদিন আমি একদিকে, ও একদিকে, এই তখন করোনা ছিল, তার বাড়িতে বসে এটা আমার সাক্ষাৎকার নিল। সে আমার ছোটকাল থেকে নিয়ে সেই এই বর্তমান পর্যন্ত সে উদ্ধার করে ছাড়লো আমাকে। আমার এত ভালো লাগলো যে সে তার প্রশ্ন করলো আর আমি উত্তর দিলাম, আমার লাইভ হয়ে গেল আর কি। খুব ওই ক্যান্ডি এনামুল হাসানকে খুব ভালো লাগে। তারপর অনেক পরিচয় টরিচয় হয়, আমার বাড়িতেও গেছে সে। তো এইভাবে এই কয়েকজন মানুষের সাথে আমার অনেক ঘনিষ্ঠতা আছে, আবার সবার সাথে নাই, চিনিও না। কেউ কেউ আছে যে ভার্চুয়ালি তাদের চিনি, ওই হোয়াটসঅ্যাপ আলাপ হয়, কিন্তু বাস্তবে খালি চোখে দেখি নাই। এরকম আজকেও দেখা হলো, এরকম কয়েকজনের সাথে দেখা হলো। তাহলে আমিও দিন এই সচেতন নাগরিক সমাজ থেকে ফোন করলে, আমি আগে জানতাম না জিনিসটা, তাহলে আমি নিজেই সদস্য করলাম। মানে এখানে আমারই ইউনিয়নে সচেতন নাগরিক সমাজ আছে, আমি জানি না আমি কি সচেতন। আমি সচেতন, আমি তো চলে গেলাম, জানতে জানি না। তা আমি বললাম যে এই কারা কারা এই সমিতিতে আছে, সংগঠনে আছে, তাদের আমাকে কয়েকটা নাম দেন আর মোবাইল নাম্বার দেন। চাইলাম আমি আসাদুজ্জামানের কাছে, চাইলে আবার আমার কাছে যায় আর কি।
আমার লেখা বই নিয়ে আসছে, সব পড়া জানা বলেছে আমি কি। তো উনি বললেন যে আমি কেন নিলাম, যে এটা কি কোনো রাজনৈতিক সংগঠন কিনা, আবার দুর্ঘটনাকারী সংগঠন কিনা, এটা তো হইতে পারে। সংগঠন তো কতই আছে, সবগুলা ভালো না। এই জন্য একটু যাচাই করতেছিলাম যে দেখি কে কে আছে। ফোন করতে গিয়ে একজনে ফোন করলাম, সে আবার আমার চিনে না, আমাকে চিনে না। আমি তাহলে সচেতন না, আপনি আমাকে চিনেন না। আচ্ছা, এখানে আমি একটা প্রধান আলোচক, তাহলে আমার চিনে না এই সংগঠনের লোক, তাহলে সচেতন সে তো অনেকটা খোঁড়া দিছে আর কি। একটু হাসি ঠাট্টা করলাম। আসলে আমি কিন্তু বেশি সমস্যা করছি, আমি চিনি না কেন, আমারই তো চেনা উচিত। তাহলে আমাদেরই সচেতন হইতে হবে, আমাদের এই নিজেদের ইউনিয়নের মানুষকে আমাদের চিনতে হবে, যে যেখানে আছে যে কোনোভাবে হোক আমরা চিনতে হবে আমাদেরকে। এটা আমার অনুরোধ। আমারও দোষ থাকতে পারে, এই যে আমি আজকে আসছি, আমাকে চিনলেন না। আমার বাড়ি কোথায়? কোথায়? আমার বাড়ি বড়বাটপাড়া। আমার বাড়ি আগে বলতাম ঢন্ডনিয়া, আমাদের গ্রামের নাম ছিল ঢন্ডনিয়া। আমার নাম ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আমার জন্ম হয়েছে ঢন্ডনিয়া মৌজায়, কিন্তু এখন একটা গ্রামই হয়েছে পাড়াটা, বড়বাটপাড়া। তা আমি এই আমার বাড়ি বড়বাট ঢন্ডনিয়া বলতাম না, বেশি বলতাম না, যে কেমন শোনা যায় ঢন্ডনিয়া ঢন্ডনিয়া এই ঢন্ডনিয়া এরকম আর কি। তা আমরা করতাম কি, আশেপাশে গ্রামের নাম বলতাম। কাউকে ওইদিকে করতে বললাম আমার বাড়ি সারাশিয়া, এইদিকে আসলে বলতাম জিতাশুরি, মানে যেদিকে যাই ওইদিকে একটা গ্রামের নাম বলতাম, কিন্তু ঢন্ডনিয়ার বলি না। এটা কি একটু খারাপ হইতেছে আলাপটা? তো এখন শুনি এই গত 23 সন থেকে আমাদের গ্রাম বড়বাটপাড়া, ঢন্ডনিয়া না। এখন পোলাখানে ঢন্ডনিয়া না লিখে লেখে বড়বাটপাড়া। এখন আমার শুরু হইলো বড়বাটপাড়ার নামটা সারা বিশ্বে মুখস্থ করাই দিব, মানে সুযোগ পাইলেই বড়বাটপাড়া লিখে ফেলাই, বড়বাটপাড়া বলে ফেলাই। এখন আমার তো 5600 ডাক্তার আমার ছাত্র, এটা বিশ্বাস করেন? আমার 5600 ডাক্তার আমার ছাত্র। তো এই ছাত্রগুলা তো ডাক্তারের টিচার আমি, কতগুলা ডাক্তারের, তার মধ্যে অনেকগুলা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার আছে। তাদের সাথে দেখা হলে, স্যার আপনার বাড়ির বড়বাটপাড়া, মানে সবারই ভবিষ্যৎ করে ছাড়ছি না। এটা কথায় কথায় কই বড়বাটপাড়া। এই যে এটি বলতেছি, এই ইয়েরা শিশুরা, তোমাদের কথাই বলতেছি যে কিরকম জায়গার মানুষ আমি, এটা বলার জন্য বলতেছি। ওই জায়গা কেউ চিনে না, এরা যায় না, কেউ ওনারা কেউ যায় না, ওই বড়বাটপাড়া কেউ যায় না, এখনো চিনে না। তো এটা কোন জায়গায় জানি, কোন জায়গায় পড়ছে এরকম করে। তাহলে ওই জায়গার মানুষটারে তোমরা আমার প্রধান আলোচক হিসাবে আনছিলা। হেলাল ভাই না আসলে হয়তো আগেই আমার নাম প্রধান অতিথি বানাইতো নাকি এরকম। তাইলে আমার বাড়িটা কিরকম জায়গায় পড়ছে এই জন্য চিনে না। একজন মহিলা এই গত 2-3 বছর আগে এই তেল দ্বারা দিয়ে আসতেছে, এইদিকে আসবার চেষ্টা করতেছে, ওই বলতেছে যে ওই রাস্তা খুঁজে পাইতেছে না, ডাকাতি আসছে। আমার ফোন করছে মহানন্দপুরের এক লোক, যে আপনার বাড়িতে যাওয়ার বা গ্রামে ঢোকার জন্য একটা মহিলা চেষ্টা করতেছে প্রাইভেট কার নিয়ে। জিজ্ঞেস করলাম কোথায় যাবেন, বলে যে বড়বাটপাড়া যাবো। বড়বাটপাড়া কি? ওখানে একজন লেখক আছে, তার বাড়ি, তার গ্রামটা এত সুন্দর বসছি, সেটা দেখবার যাবো। হাসির কথা না? আপনারা এই গ্রামে থেকে বড়বাটপাড়া যান না, ডাকাতি আসছে শিল্পপতির বউ। ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার নামে এক লেখক আছে, ডাক্তার হিসেবে না, লেখক আছে, তার বই পড়ছি আমি। এই বইগুলা কিন্তু নিয়ে আসছি আমি। এই তার গ্রামটা নাকি কি সুন্দর দেখতে যাব। আর আপনারা কাদা দেখে জানি না, এমপিরে তো আনতেই পারি নাই, কাদা আসতে পারে না। আমি এসে ঘুরে ঘুরে গেছি, কৃষ্ণ এমপি আসে নাই।
কাঁদাতো, ওই গ্রামে যাওয়া যাবে না। তো ওই গ্রামের মানুষ কিন্তু আমি ওই ওই ডাক্তার হইতে, মেধাবী হইতে ওই ভালো একটা গ্রাম লাগে না, পচা গ্রাম থেকে হওয়া যায়। এই ইতিহাস ওই যে এনামুল হাসান শুনছে আমার কাছ থেকে, বারবার খোঁচাইতেছে পড়াশোনার ইতিহাসটা। তা আমি একটু বলি, তাহলে বলবো 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 পড়াশোনা তোমাদের সমান যখন ছিলাম তখন তোমরা এখন কতটুকু দিই, দাঁড়াও, তুই কতটুকু হয়েছ দিকে, দাঁড়াও, এই একজন দাঁড়াও, পরীক্ষার্থীরা দাঁড়াও। হ্যাঁ, এই যে এতটুকু না, 8-9 বছর, তাহলে তো আরো বড় হয়ে গেছো, আরো ছোট কাল থেকে পড়ছি আমি। এই যে আমি যখন, বসো বসো বসো, পুরস্কার কিন্তু পুরস্কার দিবে, তাড়াতাড়ি শেষ করতেছি। আমি প্রথম তো খেলতাম, ছোট ছোটকালে খেলে না, তো মামার বাড়িতে গেছি। মামার বাড়ি আমার রৌঘা, ওই যে কালিহাতির কাছাকাছি রৌঘা। তো ওখানে মার সাথে গেছি, দেখি একটা কাছারি ঘরে এই 30-40 জন ফলাই ভান শর্টের মধ্যে বসে বসে, এক পায়ের মধ্যে বসে আরেক পা খাড়া করিয়া, আরেক দুই জবর আন, মাদুই জবর টান, সাদুই জবর সান, এইরকম জিম্বি জবর সান, এরকম করতেছে। আমি দরজায় দাঁড়াইয়া দেখতেছি, আমার গায়ে খালি গায়ে হাফ প্যান্ট পরা, এইটা খুব ভালো লাগতেছে আমার কাছে। এটা আসলে হচ্ছিল কাছারি করে ছিল, মক্তব করে কইতো আগে, এরকম ভাবে পড়তো। এটা আমার নানার কাছারি করে, এটা এই একজন কারি সাহেব রহিমউদ্দিন কারি পড়াইতো, ওই কায়দা পড়াইতেছে আর কি। আমার খুব ভালো লাগতেছে, জুইগা জুইগা পড়তেছে এটা। আমি রেকর্ড হচ্ছে তো না, হ্যাঁ, তা আমি এটা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। তো মা আমাকে খুঁজে পাইতেছে না, কোথায় গেছি, অনেক হয়রানি হ্যাঁ পাইছে, এখানে টান দিচ্ছে আমাকে, আমি যাই না। ওই যে এই হাতে দুইটা বাচ্চারা টান দিলে বাচ্চা আসতেছে না, ওইরকম যাচ্ছি না। তখন ওই হুজুরে বলে কি, আরে ভিতরে নিয়ে আসো। তো ভিতরে নিয়ে আসো, শার্ট গায়ে দেয় নিয়েছি। পরে একটা শার্ট গায়ে দিয়া ভিতরে নিয়ে বসাইলো, বসাই করে পড়াই। আরেকজনের সাথে কায়দা নিয়ে আমারে পড়াইলো, আলিফ বা তা, এরকম করে। আর ওই হুজুরে যা বলে আমি তাই বলি। হুজুরে মনে করছে এটা মুখস্থ, 3টা বলি, আলিফ বা তা, আলিফ বা তা মুখস্থ করুক, কিন্তু তা না, আমি কিচ্ছুই বলি না। কিন্তু আমি আলিফ বা তা 30টা অক্ষর উনি যা বলে আমি মুখস্থ, আমার বেশি না সময় না গেলে। উনি তো আশ্চর্য হয়ে গেল, আমাকে আলাদা করে পড়তে হয় না, উনি বলে আর আমার মুখস্থ হয়ে যায়। এইভাবে আমি কায়দা শুরু করলাম ওখান থেকে। তার বাড়িতে এসে আবার আমাদের গ্রামের বাড়িতে যে মক্তব, সেখানে পড়লাম, কোরআন শরীফ হাতে নিলাম, কোরআন শরীফ খতম করলাম এই মক্তবে। তারপরে চাচারা বাবাকে পরামর্শ দিল যে বাংলা লাইনে ভর্তি করে দাও, 12 মেধাবী। তা আমি প্রাইভেটে ভর্তি হইলাম। এই 1 থাকে না, ক্লাস 1 ক খ 2টা থাকে, ছোট 1 ভর্তি করলো। আমার বই মুখস্থ, ওই যে মামাতো ভাইকে বই দেখে দেখে আমি মুখস্থ করে বলেছি, এটা তো জানি সবই। কি করা যাবো, 1 সপ্তাহ পরেই বড় 1-এ তুলে দিল, ক্লাস 1-এ। তো ওইটা তখন 6 মাস আছে মাত্র, ওই এই করতে বছর শেষ হইতে। তখন আমি সেকেন্ড হইয়া এই 2-তে উঠলাম। তারপরে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 2 করে উঠি। এখন স্কুলের নাম হলো ঘোনারচালা প্রাইমারি স্কুল, প্রি প্রাইমারি স্কুল, ঘোনারচালা। তারপরে ওখানে এই 5-এ পড়ার সময় মুক্তিযুদ্ধ শুরু হইল 71। তখন আমি আর ওই স্কুলে আর যাইতে হলো না, 3 মাস ক্লাস করছিলাম। তারপরে পাস করার পরে অটো পাস দিল, 6 উঠে গেলাম, কুচুয়া পাবলিক হাই স্কুলে পড়লাম 8 পর্যন্ত।
9-এ ওইটা চলে গেলাম বাটাজোর বিএম হাই স্কুল, ওটা খুব নাম করা হাই স্কুল ছিল, ওখানে গেলাম। তো ওখান থেকে পাস করলাম। আমি ওই স্কুলে ফার্স্ট বয় ছিলাম, এসএসসি পাস করছি, তাদের মধ্যে আমি ফার্স্ট ছিলাম। তখন তো এই গ্রেড সিস্টেম ছিল না, ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন, 4টা লেটার সহ ফার্স্ট ডিভিশনে আমি পাস করলাম। পাস করার পরে আমি ভর্তি হইলাম আলাউদ্দিন সিদ্দিকী কলেজ আউলিয়াবাদে। তো ওখান থেকে আমি এইচএসসি পাস করলাম। এইচএসসি পাস করার পরে আমি ভর্তি হইলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে। এটা অনেক কাহিনী আছে, সেগুলো বললে সময় অনেক লাগবো। এটা আমার বইয়ে আর লেখা আছে, বই আমি দিয়ে যাবো এই লাইব্রেরিতে, বই পড়বেন আপনারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমি বিবিএস পাস করলাম 85 সনে। 5 বছরই লাগছে, 1 বছর ইন্টার্নি করতে হয়েছে। তারপরে চাকরি হয় না, সরকারি চাকরি। 1 বছর চাকরি করলাম টাঙ্গাইল, একটা নার্সিং হোম ছিল, একটা মাত্র নার্সিং হোম, ওটা এখন নাই, ওটার নাম ছিল নাহান নার্সিং হোম। তো ওইটা চাকরি করতে করতে আমার সরকারি চাকরি হলো সেই বরিশালে, 1 বছর ছিলাম ওখানে। ওখান থেকে আসলাম নকলায়। তো তারপর থেকে আসলে আমি দেশ ছাড়া হয়ে গেছি, মানে দেশের মানুষ চিনে না, দূরে দূরে থাকি। তারপরে ওখানে 2.5 বছর ছিলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজে টিচার হয়ে আসলাম। এটা 92 সনে লেকচারার হয়ে আসলাম, ওটা পরীক্ষাতে পাস করতে হয়েছে। তারপরে আবার ওখানে 1.5 বছর পরেই আবার পিজিতে গেলাম, যেটাকে এখন মেডিকেল ইউনিভার্সিটি বলে, পিজি হাসপাতাল বলে। ওখান থেকে আমি 2 বছরের কোর্স করলাম, মাস্টার ডিগ্রি এমফিল প্যাথোলজির উপরে। তারপরে পাস করে আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইয়া ময়মনসিংহে চাকরি করছি। ময়মনসিংহে আমি চাকরি করছি প্রায় 15 বছর। আর তারপরে ওই দিনাজপুরে 8 বছর, কিশোরগঞ্জে, এরকম। এইগুলি এই 92 সনের পর থেকে আমাকে আর মেডিকেল কলেজে আসছি। এই জন্য আমার ওই যে 5600 ডাক্তার ছাত্র হয়ে গেছে আর কি। তো এই আবার এমফিল পাস করার পরেই আমি একটা ল্যাবরেটরি করি, যেহেতু প্যাথোলজির উপর ডিগ্রি করছি, পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাথোলজিক্যাল পরীক্ষা, বিশেষ করে ক্যান্সার পরীক্ষা, হিস্টোপ্যাথোলজি। তালুকদার প্যাথোলজি ল্যাব নামে একটা ল্যাবরেটরি করি ময়মনসিংহে চরপড়া মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক উল্টা দিকেই। এইগুলো আমার পড়াশোনা, চাকরি, মাস্টারি, তাই না? তা আর কি জানতে হয়? হ্যাঁ, আজান দিয়ে দিবে। সংক্ষিপ্ত আকারে আমার জীবনী বললাম। তুমি যা বলতেছিলে সেগুলো বলছি আমি, না বাতাসে? ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। আসলে একজন লেখক। প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় প্রধান আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ এবং সকল উপস্থিতি, আজকের এই আনন্দঘন গৌরবময় অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আজ এখানে একত্রিত হয়েছি আমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মহান উদ্দেশ্য। আমাদের এই উদ্যোগ কেবল একটি পরীক্ষা বা পুরস্কার বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী লক্ষ্য ও আদর্শ। আমরা বিশ্বাস করি একটি সুন্দর, নৈতিক ও মানবিক সমাজ গঠনের জন্য শিক্ষা, সচেতনতা ও ঐক্য অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সচেতন নাগরিক সংগঠনের কার্যক্রমকে আমরা বিস্তৃত করতে চাই সামাজিক, মানবিক কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে।
শিক্ষা সহায়তা, সমাজ উন্নয়ন, সংস্কার, সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অনাচার, পাপাচার, যাবতীয় সামাজিক, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এই সংগঠনের অন্যতম লক্ষ্য। সাথে সাথে এই সংগঠন কাকড়াজাল ইউনিয়নের মধ্যে শিক্ষার হার বাড়ানোর জন্য, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে আজকের আমাদের এই অনুষ্ঠান একটি মেধাবৃত্তি। ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ঘোষণা করছি, আমাদের মেধাবৃত্তি এই বছরের চাইতেও আরো জাঁকজমক এবং আড়ম্বরপূর্ণভাবে চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা কাকড়াজাল ইউনিয়নের জন্য ভবিষ্যতে আমাদের কাকড়াজাল ইউনিয়নের শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষাক্ষেত্রে আরো উৎসাহ পায়, তারা যেন শিক্ষার মাঝপথে হারিয়ে না যায়, এজন্য আমরা সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করব ইনশাআল্লাহ। এবং বিশেষ বিশেষ দিবসগুলোতে, বিশেষ করে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, এই সকল দিবসগুলোকে উপলক্ষ করে আমরা ছোট ছোট উপস্থিত বক্তব্য বা এই ধরনের ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করব ইনশাআল্লাহ। আমি সময় সংকীর্ণতার কারণে সাংগঠনিক সার্বিক কার্যক্রম সম্পর্কে আর আলোকপাত করলাম না। তো আমরা এই বছর যে বৃত্তি পরীক্ষা নিয়েছিলাম, আপনারা সবাই জানেন, অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছেই পুরস্কারের তালিকা পাঠানো হয়েছিল। আমাদের অঙ্গীকার ছিল যতজন শিক্ষার্থী অংশগ্রহণ করবে আমরা সকলকে পুরস্কৃত করব। যারা অংশগ্রহণ করেছে তারাই পুরস্কার পাওয়ার যোগ্য। এর মধ্য থেকে যারা মেধা তালিকায় অবস্থান করবে, আমরা 20 জনকে মেধা তালিকায় নিয়েছি। তো মেধা তালিকায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য একটু ভিন্ন পুরস্কার থাকবে। মেধা তালিকার যিনি প্রথম স্থান অধিকার করবেন, আমাদের পূর্বের ঘোষণা, তার পুরস্কার নগদ 10,000 টাকা এবং একটি সনদপত্র। মেধা তালিকায় যে দ্বিতীয় স্থান অর্জন করবে তার পুরস্কার নগদ 7,000 টাকা এবং একটি সনদপত্র। মেধা তালিকার তৃতীয় অবস্থানকারীর জন্য নগদ 5,000 টাকা এবং একটি সনদপত্র। মেধা তালিকার চতুর্থ স্থান অর্জনকারী পাবে নগদ 3,000 টাকা। মেধা তালিকার পঞ্চম স্থান অর্জনকারী পাবে নগদ 2,000 টাকা এবং মেধা তালিকায় 6 থেকে 20 পর্যন্ত যারা আছে তারা সকলেই পাবে নগদ 1,000 টাকা। আর যে সকল প্রতিষ্ঠান আমাদের এই আয়োজিত বৃত্তি পরীক্ষায়, যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে, ওই সকল প্রতিষ্ঠানের জন্য থাকবে সম্মাননা স্মারক। এ ছিল আমাদের এই বছরের বৃত্তির পুরস্কারের বিবরণ। আর সকল গ্রহণকারীর জন্যই পুরস্কার রয়েছে। আরেকটি বিষয় আমরা স্পষ্ট করি, আমরা এই বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে সর্বোচ্চ আমানতদারিতা রক্ষা করেছি। যিনারা প্রশ্ন করেছেন ওনাদের সাথে কারো পরিচয় নেই, ওনারা গোপন, কারো সাথে বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার আগে কেউ জানে না কে প্রশ্ন করেছে, গোপন রেখেছে। অনেক দূরের এক কম্পিউটারের দোকান থেকে আমরা ওই প্রশ্নগুলো টাইপ করেছি। আবার যারা হল রুমে পরিদর্শক হিসেবে ছিলেন তাদেরকে দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন করাই নাই। পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন 2 জন শিক্ষক, একজন মাদ্রাসার, একজন স্কুলে। এবং এই মূল্যায়নের উপরে পুনরায়
পর্যবেক্ষণ করেছেন আরো 2 জন শিক্ষক। আমরা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করছি যে আমরা আমাদের সাধ্য মতো 100% আমানতদারিতার সাথে আজকে আমরা যে ফলাফল প্রকাশ করব, এই ফলাফলকে আমরা তৈরি করতে পেরেছি। বাকি মানুষ হিসেবে ভুল হতেই পারে। যদি আমাদের এই আয়োজনে পরীক্ষা নেওয়া এবং সহ উত্তরপত্র মূল্যায়ন, আজকের অনুষ্ঠান, এর মধ্যে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি বা আমাদের ভুল কারো কাছে পরিলক্ষিত হয়, ছোট ভাই মনে করে সকলেই ক্ষমা করবেন। এখন আমি ফলাফল ঘোষণা করছি। আয়োজিত মেধাবৃত্তি 2025 ইসাই এই পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে রাইসা ইসলাম। প্রতিষ্ঠানের নাম টিকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার প্রাপ্ত নাম্বার 86। প্রথম তাহলে ঘোষণা দিয়ে নেন। সবগুলো 20টা ঘোষণা দিব। আচ্ছা, দ্বিতীয় স্থান অর্জন করেছে কে এম রিদওয়ান ইসলাম। কে এম রিদওয়ান ইসলাম, একটু দাঁড়িয়ে ভালো হয়। বুয়াইত ভাতগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে আসুন, একদম সামনে আসুন। প্রথম দ্বিতীয় যাদেরকে ঘোষণা করতেছি, যাদের নামগুলো ঘোষণা হচ্ছে তারা সামনে আসো। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ তায়েবা। মোসাম্মদ তায়েবা, হারিঙ্গাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চতুর্থ স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান অর্জনকারীর প্রাপ্ত নাম্বার 78, তৃতীয় স্থান অর্জনকারীর প্রাপ্ত নাম্বার 76। চতুর্থ স্থান অর্জন করেছে জান্নাতি নূর সাদিয়া, বেরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম স্থান অর্জন করেছে জান্নাতি নূর সাদিয়া, বেরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 75। পঞ্চম স্থান অর্জন করেছে তাবাসসুম তোয়া, মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 72। ষষ্ঠ মোসাম্মদ জান্নাত, বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 71। সপ্তম জি এম জাওয়াদ হোসেন, টিকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 70। সপ্তম আশা, হারিঙ্গাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 68। অষ্টম আশা নবম আবরার আদিক, হাদিয়াধার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 66। দশম আবির হাসান, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নাম্বার 65। 11তম হুমায়রা আফরিন, মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নাম্বার 64.5। কামরুল হাসান, ছোটচৌড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নাম্বার 64, 12তম স্থান। ইমতিয়াজ আহমেদ, হারিঙ্গাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নাম্বার 63.5, 13তম স্থান। তাবাসসুম তানহা, গোবরচাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 63 নম্বর, 14তম স্থান। মারিয়া আক্তার জান্নাত, গড়বাড়ি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। মারিয়া আক্তার জান্নাত, গড়বাড়ি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা, প্রাপ্ত নম্বর 62.5, মেধা স্থান 15। মাইমুনা, মাঝবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 62, মেধা স্থান 16। মিরাজ, মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 61.5, মেধা স্থান 17। ইয়ামনি আক্তারিয়া, বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 61, মেধা স্থান 18। উৎসব বিশ্বাস, সাপিয়া চালাম, প্রাপ্ত নম্বর 60.5, মেধা স্থান 19। সাবিকুন নাহার, এখানে একটি সমস্যা হয়ে গেছে।
আমরা তো 20 জনকে দিতে চেয়েছিলাম, তো মেধা স্থানের 20-এর যে নাম্বার, 2 জন ছাত্র এই নাম্বারটা পেয়ে গেছে। তো আমরা ওই 20-এর মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরস্কারটা 2 জনকেই দিচ্ছি। সাবিকুন নাহার, বাসারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নাম্বার 60-20। ইকরাম, ছোটচৌবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাপ্ত নম্বর 60-21 এই ছিল আমাদের মেধাবীদের তালিকা। বাকি সকলের জন্য পুরস্কার রয়েছে। তো এখন আমাদের মাননীয় প্রধান অতিথি এবং অতিথি মহোদয়, এই হাবিব, মাননীয় প্রধান আলোচক মহোদয় পুরস্কার বিতরণ করবেন। প্রথম স্থান অধিকারীকে পুরস্কার নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান আলোচকের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম স্থান জি আমাদের মাননীয় প্রধান আলোচক সাহেব পুরস্কার এবং সনদপত্র হাতে তুলে দিবেন। প্রথম মেধা স্থানের প্রথম 3 জনের হাতে পুরস্কার এবং সনদ তুলে দিবেন। আলোচকের পক্ষ থেকে 5টা বই এবং প্রধান আলোচকের পক্ষ থেকে ওনার লিখিত বই, মেধা স্থানের প্রথম 5 জনকে 5টি বই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। 1 নম্বরে আসেন রাইসা ইসলাম, প্রথম পুরস্কার। রাইসা ইসলাম প্রথম পুরস্কার, ইকরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগদ 10,000 টাকা এবং সনদপত্র। দ্বিতীয় পুরস্কারের প্রার্থী আসো সামনে। কে এম রিদওয়ান ইসলাম, বুয়াত ভাতগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগদ 7,000 টাকা এবং সনদপত্র। নগদ 7,000 টাকা এবং সনদপত্র তুলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান আলোচক সাহেব এবং প্রধান আলোচকের লিখিত একটি বই। তৃতীয় স্থান তায়েবা, হারিঙ্গাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগদ 5,000 টাকা এবং সনদপত্র, সাথে প্রধান আলোচকের পক্ষ থেকে একটি বই। পুরস্কার গ্রহণ করছে তায়েবা ইসলাম, তায়েবা, হারিঙ্গাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেধা স্থান 3য়। এরপর আসবে জান্নাতি নূর সাদিয়া, মেধা স্থান 4র্থ, বেরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে পাবে নগদ 3,000 টাকা এবং আমাদের মাননীয় প্রধান আলোচকের লিখিত একটি বই। এরপর আসবে 5ম স্থান অর্জনকারী তাবাসসুম তোয়া, মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে পাবে নগদ 2,000 টাকা এবং আমাদের মাননীয় প্রধান আলোচকের পক্ষ থেকে একটি বই। হাবিব, এরপরের পুরস্কার গুলো শহীদুল মামার কাছে না, শহীদুল মামার শাহাদত মামা, এরপরের পুরস্কার গুলো আপনারা দেন। নাম বলে দিব, প্রত্যেকটাতে নাম আছে, সিরিয়াল করা আছে। এরপর আসবে 6ষ্ঠ স্থান অর্জনকারী মোহাম্মদ জান্নাত, বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যার নাম বলবো তারা আসবে, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় আলোচক কৃষি। এরপর আসবে আশা, হারিঙ্গাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যারা পুরস্কার পাচ্ছি কেউ যাব না। এরপর আসবে 9ম স্থান অধিকারী আবরার আলী, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 10ম স্থান অধিকারী আবির হাসান। অনেকের ধারণা যে হয়তো আমি আসলে মাদ্রাসাকে ভালোবাসি বা মাদ্রাসা নিয়ে থাকি, তো সেই চিন্তা চেতনাকে মানুষের মধ্যে থেকে সেই এটা একটা ধারণা, সেই ধারণাকে নির্মূল করার লক্ষ্যেই এই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে এই সুন্দর আয়োজনটি করা।
আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা যদি আমরা পাই, আগামীতে এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। অনেকে অনেক কিছু বলেছে, অনেক জায়গায় কিছু প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন নাই, ইতিপূর্বে কিছু ভিত্তি এরকম হয়েছে, দেখেন কোনো পুরস্কার বিতরণ হয় নাই বা পরীক্ষা দিয়েছে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, এরকম কিছু কমপ্লেন আমি পেয়েছি। তো যাই হোক, সর্বোপরি কথা হলো আগামী বছর আমরা পুরো সচিপুর ব্যাপী নুরানি এবং প্রাইমারি সমাপনী পরীক্ষার্থীদের জন্য এবং ঘাটাইলের পূর্ব ঘাটাইল এবং সচিপুর এই উদ্যোগে সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে এবছর যে সুন্দরভাবে ওনারা এই আয়োজনটা করেছেন এর চেয়ে ভালো কিছু করা আশা করতেছি। আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। আগামী বছরের প্রথম পুরস্কার হয়তো 20,000 টাকা হবে। তো আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা এই অনুষ্ঠান আরো উন্নতভাবে করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে সচেতন নাগরিক সমাজ এটা অরাজনৈতিক একটি সংগঠন, আপনারা যদি সার্বিকভাবে সহযোগিতা আমাদেরকে করেন তাহলে এই সংগঠন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো জাতি কিভাবে মন্দ থেকে ফিরে ভালোর পথে যেতে পারে, জাতি কিভাবে ভালো কিছু উপহার দিতে পারে, মন্দকে ভেঙে ভালো কিছু উপহার দেওয়া জাতিকে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই সচেতন নাগরিক সমাজের পথ চলা। এই জন্য বিশেষ করে আমাদের সচিপুর, বিশেষ করে কাকড়াদানের সচেতন যারা আছেন, শিক্ষিত সমাজ যারা আছেন, তো আমাদের এই জাতি কিভাবে ভালো কিছু পায় বলা হচ্ছে এরকম যে জাতি যত উন্নত যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। এই জন্য আমি সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করব, আমাদেরকে সার্বিক সহযোগিতা যদি করেন আলহামদুলিল্লাহ এই সচেতন নাগরিক সমাজ উত্তরোত্তর দ্রুত এগিয়ে যাবে, সমাজের ভালো কিছু উপহার দিতে পারবে। এই জন্য এই সচেতন নাগরিক সমাজের জন্য সকলের নিকট সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সব শেষ করে দিন দোয়া দিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখন দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হবে। আজকের এই অনুষ্ঠানের দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি গড়বাড়ি বাজার জামে মসজিদের মাননীয় ইমাম ও খতিব মাওলানা আব্দুল আজিজ সাহেব। اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال استغفر الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اهدنا صراطا مستقيم. يا رب العالمين, আল্লাহ সকাল থেকে নিয়ে পর্যন্ত রব্বুল আলামিন সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মেধাভিত্তিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়া রব্বুল আলামিন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মওলা তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সমস্ত দোয়া দরখাস্তগুলোকে মেহেরবানি করে কবুল নসিব করে নাও। ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের পথে কবুল নসিব করে নাও। ইয়া রব্বুল আলামিন আল্লাহ ছোট ছোট কিছু বাচ্চারা আল্লাহ তারা পরীক্ষা দিয়েছিল, উত্তীর্ণ হয়েছে, ইয়া রাব্বুল আলামিন তাদের জহির যাকাতকে বাড়িয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন জ্ঞানী গুণী কর্মঠ বানার মতো তৌফিক করে দাও। ইয়া রাব্বুল আলামিন অনেক শিক্ষকরা মেহনত করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাদেরকে গড়ে তুলতেছে, আল্লাহ তাদের এই মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের এলাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষা অনুরাগীদেরকে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই সচেতন নাগরিক সমাজ আল্লাহ একটি অরাজনৈতিক সংগঠন, আল্লাহ যার লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজ থেকে সমস্ত অনাচার, অবিচার, সুদ, ঘুষ, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মদ, নেশা, আল্লাহ এই জাতীয় সমস্ত পাপাচার থেকে দূরে রাখার আল্লাহ মেহনত নিয়ে এই সংগঠন আল্লাহ চালু করা হয়েছে, ইয়া রাব্বুল আলামিন তৈরি করা হয়েছে। মেহেরবানি করে মাওলা এই সংগঠনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই সংগঠনকে ইয়া রাব্বুল আলামিন আরো উত্তরোত্তর তাদেরকে এগিয়ে যাওয়ার মতো তৌফিক করে দাও। ইয়া রাব্বুল আলামিন সর্বসাকুল্য মাওলা আমাদের প্রত্যেককে আল্লাহ এই সংগঠনের সাথে থেকে আল্লাহ সমাজকে সুন্দর একটা সমাজ হিসেবে আমাদেরকে গড়ে তোলার মতো তৌফিক করে দাও রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্তগুলোকে কবুল আর মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে শেষ করতে সহযোগিতা করার জন্য।
বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং যারা আমাদের এই অনুষ্ঠানের মেধাবৃত্তির জন্য দান করেছেন, দাতাবৃন্দ, কারো নাম নিয়ে তার অবদানকে ছোট করতে চাই না। সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আমাদের সকলকে সমাজের ভালোর জন্য, দিনের ভালোর জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। যদি না থাকে আগে এটা কি ইন্দারজানি দারুল উলুম মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা, দারুল উলুম ইসলামী মাদ্রাসা। এটা কত বছর আগে? 2012-তে। 2012-তে। এটা কি ছেলে মেয়ে মানে সবার জন্যই, ওই নুরানি পর্যন্ত আর নুরানি পর্যন্ত মেয়ে তারপরে শুধু ছেলে। এটা কি মসজিদ? এটা মসজিদ, নামাজ খানা, ওয়াক্তে নামাজ। আচ্ছা, কি শুধু তাহলে ইন্দারজানি দারুল উলুম মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা। আবার ইসলামী লাগলেন কি? মাদ্রাসা তো ইসলামী হয় নাকি? না, লেখার হেডিং এর সাথে করা হয়েছে আর কি। আচ্ছা, মাদ্রাসা তো ইসলামী হয়। এই তোমরা সালাম দাও তো, কিভাবে সালাম দাও দেখি? সালাম দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, এটা বাংলা অর্থ কি? হ্যাঁ, পারে না, এটা শেখায় না, এটা এই হুজুরে বলে দিবে, ওদের শেখায়নি, বাংলা শেখায় না, বাংলা শেখায় না, আর মুখস্থ করায়। এটা তো ইয়ে, হ্যাঁ, এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, ওরা এই যে সকালে নাস্তা করতেছে আনন্দ করে। কি খাও? হ্যাঁ, ওইটা তো বিল্ডিংটা তো মাদ্রাসা না? নাস্তা মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে। নাস্তা মাদ্রাসার পক্ষে দিয়ে দেওয়া হয়েছে। ও সবাই এখন এই নাস্তা পায়। আচ্ছা, সামনে হাজখানা।